সৃজনশীল নাম্বার 1 ত্রিকোণমিতির 9.1 এবং 9.2 এর আলোকে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো আমরা এখন ধারাবাহিকভাবে করব। তো এখানে 1 নাম্বার যে সৃজনশীলটা দেওয়া আছে, তো সৃজনশীলের মধ্যে উদ্দীপক আছে দুইটা, একটা হলো cos a cot equal 1/x, আরেকটা আছে tan a plus sin a tan a minus sin b। তো 1 নাম্বার যে এই যে 1 নাম্বার যে উদ্দীপক আছে এটা দ্বারা হলো ক আর খ, আর গ নাম্বার অঙ্কটা হলো তোমার দ্বিতীয় উদ্দীপক দ্বারা করা লাগবে। তো আমরা যখন 1 নাম্বার অঙ্কটা করব, ক নাম্বার আগে দেওয়া আছে লিখবা, দেওয়া আছে cos a minus cot a equal 1/x। তো ডাইরেক্ট আমরা জানি লিখব, আমরা জানি লিখবো যেহেতু cos a এর সাথে cot এর সম্পর্ক স্কয়ারের হলো cos a স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল হলো 1। এখানে সূত্র হলো আমার a প্লাস b ইন্টু a মাইনাস b, cos a প্লাস cot a, আর লিখবো cos a মাইনাস cot a ইকুয়াল 1। একটা মান আছে, একটা মান বের করতে হবে, যেহেতু আমার প্লাসের মান বের করতে হবে, এটা রেখে দিব cos a প্লাস cot a ইন্টু 1/x ইকুয়াল 1। এই পাশে গুণনাকার আছে, এই পাশে উল্টে ভাগ হয়ে উল্টে যাব, উল্টে গেলে 1/x আছে, কি লিখবো শুধু x, শুধু x। এটাই হলো ক নাম্বারের অ্যান্সার। তো খ নাম্বারে যে কাজটা করব আমরা এখানে শুধু ক নাম্বারে এটা করলাম, খ নাম্বারে শুধু নাম্বার চেঞ্জ করে এটা দিয়ে শুরু করব। এখন আমরা খ নাম্বার করব, 1 খ। তো এখানে খেয়াল রাখতে হবে cos a মাইনাস cot, তো এখানে এত ইকুয়াল দেওয়া আছে, কিন্তু আমাকে এই দুই অপশন চেঞ্জ করে সেকে আসতে হবে। সেকে আসতে গেলে আমার প্রথম কাজটাই হলো এখানে আমরা সূত্র বানাবো, cos a হলো 1/sin a মাইনাস, আর cot হলো cos a ভাগ sin a ইকুয়াল 1/x। তো আমরা এখানে লসাগু করব, লসাগু হলো আমার sin a, sin ভাগ 1 মাইনাস cos of a ইকুয়াল 1/x। তো আমরা দেখো প্রমাণে এখানে স্কয়ার আছে, x স্কয়ার আছে, সেক্ষেত্রে আমরা উভয় পক্ষে প্রথমে বর্গ করব। লিখে 1 মাইনাস cos of a ব্র্যাকেট দিয়ে স্কয়ার, নিচে হলো sin স্কয়ার ইকুয়াল 1/x স্কয়ার। কি করলাম, উভয় পক্ষে বর্গ করে, বর্গ করার পরে যে কাজটা হলো স্কয়ারে দেখো এনে cos অপশন এনে sin অপশন চেঞ্জ, তাহলে উপরে 1 মাইনাস cos ঠিক রাখবো, 1 মাইনাস cos a হোল স্কয়ার, আর sin স্কয়ার হলো 1 মাইনাস cos স্কয়ার a, এখানে যা আছে তাই। তো পরের লাইনে দেখো এখানে স্কয়ার হোল স্কয়ার আছে, তো এখানে সূত্র লেখার সুযোগ নাই, এখানে লিখতে হবে উৎপাদক করো বা যে কোনো ভগ্নাংশের যে কাজটা হলো প্যাটার্ন বুঝে কাজ করতে হবে। তো আমরা এখানে 1 মাইনাস cos দুইটা লিখবো, 1 মাইনাস cos of a ইন্টু 1 মাইনাস cos of a, আর নিচে লিখবো a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে a 1 প্লাস cos of a স্কয়ার মাইনাস b স্কয়ারের উৎপাদকের সূত্র 1 মাইনাস cos of a। তো এখানে এই পাশে যা ছিল তাই, দেখো ভগ্নাংশের ক্ষেত্রে পুরো রাশি মিললে কাটা যায়, তাহলে কি থাকে কাটার পরে উপরে থাকে 1 মাইনাস cos of a, আর নিচে হলো 1 প্লাস
cos of a ইকুয়াল 1/x²। তো এখানে দেখো প্রমাণের ক্ষেত্রে x² প্রথমে আছে, তুমি যদি যোজন বিয়োজন করো তাহলে আগে বিপরীতকরণ করে নিবা এই অপশনে যাওয়ার পরে। কি লিখবো, উপরে দেব হলো 1 প্লাস cos of a, নিচে 1 মাইনাস cos of a, উপরে হলো x², নিচে 1। তো সাইড নোট আকারে এখানে দিতে পারো বিপরীতকরণ করে। এটা আমরা যোজন বিয়োজন করব। 1 প্লাস cos a যোগ 1 মাইনাস cos a, নিচে 1 প্লাস cos of a, এটা প্লাস আছে মাইনাসের 1, এটা মাইনাস আছে প্লাসের cos of a ইকুয়াল x² প্লাস 1 x² মাইনাস 1। যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। তো এখানে আমার কাজ শেষের দিকে মাইনাস cos প্লাস cos কাটা, মাইনাস 1 প্লাস 1 কাটা। তো উপরে থাকে কত, আমার উপরে থাকে হলো 2 থাকে, 1 আর 1 উপরে হলো আমার 2, আর নিচে cos আর cos, 2 cos of a, এই পাশে যা আছে x² প্লাস 1 x² মাইনাস 1, এই 2 2 কাটা, উপরে মনে মনে 1 আছে, 1/cos হলো sec of a ইকুয়াল x² প্লাস 1 x² মাইনাস 1। এটা আমার প্রুফ হয়ে গেল। প্রুফড। আমরা এখন গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বার অঙ্কটা অনেকভাবে সব ঠিক থাকবে, এখানে 10 অপশন দেওয়া আছে, থাকতে পারে অন্য অপশন থাকতে পারে, যত যেভাবেই থাকুক প্রমাণ এখানে চেঞ্জ হতে পারে। যেমন এখানে 4 এর সাথে রুট ওভার a প্লাস b আছে, এটা এই পাশে ভাগাকারে দিয়ে দিতে পারে। তো বিভিন্নভাবে থাকতে পারে, কিন্তু অঙ্কের সব একই থাকবে, কোনো পরিবর্তন হবে না, কিন্তু শুরুটা শেষে যে শুধু লাইনটা চেঞ্জ করতে হবে। তো আমরা প্রথমে যেহেতু মান দেওয়া আছে ডাইরেক্ট tan a প্লাস sin a আর tan a মাইনাস sin a ইকুয়াল b। তো আমরা ডাইরেক্ট লিখবো গ নাম্বারে লেফট হ্যান্ড সাইড, অঙ্ক বড় করব না, লেফট হ্যান্ড সাইড a² মাইনাস b² দেওয়া আছে পরীক্ষার খাতায়, তোমরা দেওয়া আছে লিখে নিবা। তো এখানে আমরা যেহেতু ওখানে আছে পাশেই, আমরা শুধু মান বসাবো, তাহলে tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার। তো এখানে আমার একটা সূত্র হয়ে যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, 4ab 4 tan a ইন্টু sin a। তো প্রমাণে দেখো 4 এর পরে রুট ওভার আছে, তাহলে আমরা 4 দিয়ে রুট ওভার দিব। তো এখানে tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a। এই পর্যন্ত পরে তোমরা যে কোনো এখানে tan তো আর ভাঙানোর সুযোগ নাই এখানে, কিন্তু এই sin স্কয়ারে ভাঙাইবা 1 মাইনাস cos স্কয়ার। তো পরের লাইনে দেখো গুণ আকার আছে 4, গুণ আকারে যেহেতু আছে আমরা কি লিখবো, tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। তো এখানে যাওয়ার পরে কিন্তু আমার অঙ্কের কিন্তু এখানে হলো প্রায় শেষের দিকে, এখানে আর কিছু আর কি আছে, এখানে আমরা এই ট্যানটে বাংলা এটা না, এই দ্বিতীয় ট্যানটারে তোমরা সূত্র প্রয়োগ করবা, কারণ আমাকে cos তো সরাইতে হবে, কিন্তু cos নাই এখানে। তাহলে আমরা কি লিখবো, সামনে আমার 4 আছে, 4 রাখার পরে এই tan স্কয়ার ঠিক রাখলাম, tan স্কয়ার a, আর এই tan হলো sin a বাই cos a, sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। এই cos স্কয়ার কাটা 4, এখানে আমরা tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো নিচে তাহলে একটা সূত্র হয়ে গেল, ব্র্যাকেট রোডের ভিতরে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে লিখবো tan a প্লাস sin a, আর এখানে লিখবো tan
এ মাইনাস সাইন এ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 4, এটার মান এ, এটার মান বি, এটাই হলো রাইট হ্যান্ড সাইড প্রুফড। আর যখন এই প্যাটার্নে সরাসরি থাকলে তো সমস্যা নাই, যদি চেঞ্জ থাকে তুমি ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড দ্বারা শুরু করবা না, এখন দ্বারা শুরু করবা, অটোমেটিক শেষে প্রমাণটা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতির সৃজনশীল নম্বর 2, এখানে আমরা দেখো সমন্বয় করে সৃজনশীল গুলো দেওয়া। জ্ঞানমূলকের সাথে কোনো সম্পর্ক কারো উদ্দীপকে নরমালি থাকে না, অনেক সময় থাকে। খ আর গ দুটার জন্য দুইটা উদ্দীপক দেওয়া আছে। তো এটা সমাধানে যখন শুরু করবা তোমরা, তো তোমরা তখন 2 লেখা ক লেখ, প্রথমে দেওয়া আছে লেখো, দেওয়া আছে সাইন এ প্লাস 60 ডিগ্রি ইকুয়াল 1। সাইন কত ডিগ্রি মান 1, সাইন হলো 90 ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রি, সাইন বাদ দিয়ে দাও, তাহলে এ প্লাস 60 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি, এ ইকুয়াল 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি, সুতরাং এর মান কত বেরোইল, 30 ডিগ্রি। এটা হলো ক নাম্বারে অ্যান্সার। তো আমরা ফতে চলে যাব। ক নাম্বারটা শব্দ নরমালি তোমাদের থাকবে হলো সংক্ষিপ্ত থাকতে পারে, কিন্তু এমসিকিউতে এই অঙ্কটা বেশিরভাগ সময় সাবমিট করে। এখন খ নাম্বারে দেখো, আমরা মান যেহেতু দেওয়া আছে রুট ওভার জেড, জেটের মান দেওয়া আছে এটো, তো এই ডাইরেক্ট আমরা কাজ করব। এই উদ্দীপক যেহেতু পাশে সৃজনশীল দেওয়া আছে, আমরা দেওয়া আছে আর লিখবো না, তোমরা পরীক্ষার খাতায় দেওয়া আছে লিখবা। আমরা ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইডে চলে যাব, এল এস, পরীক্ষার খাতায় তোমরা লিখবা। তো রুট ওভার জেড আছে, তো রুট ওভার জেড এর মান, রুটটা পুরাটার উপরে জেড এর মান বসিয়ে দেই, কত আছে 1 মাইনাস কজ অফ থিটা 1 প্লাস কস থিটা। তো রুট ওভার এই প্রশ্নটা পাঠ্য বই 9.1 এর সম্ভবত 19-20 এই দুইটা অঙ্কের সাথে সমন্বয় করে সৃজনশীলটা দিয়েছে। তো এটা আমরা শিখছিলাম কিভাবে, যে নিচে প্লাসেরটা থাকলে মাইনাসেরটা দ্বারা লব হরকে গুণ করব সূত্র বানানোর জন্য। 1 প্লাস কস থিটা আছে, আমরা কি লিখবো 1 মাইনাস কস থিটা। তো 1 মাইনাস কস থিটা উপরে আছে, লিখবো কস থিটা। আবার আরেকটা যেহেতু নিচে বাড়তি লিখছি 1 মাইনাস কস থিটা। এটা সাইড নোট আকারে দিতে পারো, যে লব ও হরকে 1 মাইনাস কস থিটা দ্বারা কি করে গুণ করে। তো উপরে আমার 1 মাইনাস কস থিটা দুইটা হয়ে গেল, তো 1 মাইনাস কস থিটা ব্র্যাকেট দেয়া হোল স্কয়ার, আর নিচে সূত্র 1 মাইনাস কস স্কয়ার থিটা, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে গেল। তো এখন দেখো স্কয়ার রুট, আমার রুট কাটতে হবে, কারণ প্রমাণ করতে বলছে এক্স মাইনাস ওয়াই। তো স্কয়ার কাটতে গেলে আমার কাজ করতে হবে, এটার স্কয়ার রুট কাটা যায় কিন্তু নিচেরটা কাটা যায় না। তো আমরা নিচেরটাকে একটা বানিয়ে নিই, তাহলে উপরে আমরা যা আছে তাই লিখি 1 মাইনাস কস থিটা ব্র্যাকেট দেয়া হোল স্কয়ার, আর নিচে হলো 1 মাইনাস কস স্কয়ার হলো সাইন স্কয়ার থিটা। এখন আমরা কি লিখতে পারি, স্কয়ার রুট কাটতে পারি, স্কয়ার রুটকে কাটতে দিব, তাহলে উপরে থাকবে হলো 1 মাইনাস কস থিটা, নিচে হলো সাইন থিটা। তো এখানে যে কাজটা করতে হবে তোমার আংশিক, তাহলে সাইন 1 বাই কি থাকবো, এখানে 1 বাই সাইন থিটা, আর থাকবো কস থিটা ভাগ সাইন থিটা। তো 1 ভাগ সাইন থিটা হলো কত, 1 ভাগ সাইন থিটা হলো কসেক, প্রমাণের দিকে একটু খেয়াল রাখবা, কসেক থিটা, কস বাই সাইন হলো কট থিটা। তো কসেক থিটার মান হলো দেওয়া আছে আমার হলো এক্স, আর কট থিটার মান হলো আমার ওয়াই। তো এটা আমার প্রমাণ হয়ে গেল, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুফড।
তো আমার খ নাম্বার অঙ্কটাও অতি সহজে হয়ে গেল, ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। তো আমরা দুই একটা অঙ্ক ছিল। গ নাম্বার অঙ্কে কি বলছে, আমরা দেওয়া আছে লিখবো না, শুধু ডাইরেক্ট এক্স আর ওয়াই এর মান বসিয়ে দিব। সূক্ষ্ম কোণ প্রমাণ করতে বলছে। 2x² প্লাস ওয়াই ইকুয়াল 5। প্রথম কাজটাই হলো মান বসিয়ে দিব। আমার জানা আছে x এর মান কত, cos x স্কয়ার, তাহলে 2 cos x স্কয়ার ডাইরেক্ট দিয়ে দিলাম থিটা, y এর মান হলো cot থিটা, তাহলে cot থিটা ইকুয়াল 5। তো দেখো এই cos x স্কয়ারে cot অপশনে নিয়ে যাব, কিন্তু এই cot কে cos কে না যাব, তাহলে এটার ভাঙাইবা, যেহেতু সমাধান একটা অপশন cos x স্কয়ার হলো, তাহলে আমরা cos x স্কয়ারের মনে টেকনিক্যাল উপর রাখবো, যেমন আমরা জানি কি যে cos x স্কয়ার থিটা মাইনাস কি cot স্কয়ার থিটা, এটাই কত জানি আমরা 1 জানি। তো এটা কি খেয়াল করে cos x স্কয়ার কি লিখতে পারি, 1 পক্ষান্তর করে দেব, cos x স্কয়ার হলো 1 প্লাস কি দেব cot স্কয়ার থিটা প্লাস cot থিটা ইকুয়াল 5। তো দুই দ্বারা গুণ করে দাও, 2 প্লাস 2 cot স্কয়ার থিটা প্লাস cot থিটা, ওটা প্লাস মাইনাস 5 ইকুয়াল 0, সব এক পক্ষে নিয়ে আসলাম। এখন সাজিয়ে নাও রাশিটা, প্রথমে দিবা 2 cot স্কয়ার থিটা, তারপরে হলো cot থিটা, মাইনাসের 5টা প্লাসের 2টা, তাহলে মাইনাসের 3টা ইকুয়াল 0। মিডল টার্ম যদি করতে যাও ধ্রুবক চিহ্নিত করতে হবে, 3 এনে আছে 2, 3 দুগুণে 6, তাহলে 6 যদি হতে চায় তাহলে হলো প্লাসের হলো cot, তো প্লাসের cot থিটা আমরা যদি বানাইতে চাই, তো এখানে যে কাজটা করতে হবে হলো 3 থেকে 2 বাদ দিলে একটা থাকবে, তাহলে আমরা লিখবো 2 cot স্কয়ার থিটা প্লাস 3 cot থিটা মাইনাস 2 cot থিটা মাইনাস 3 ইকুয়াল 0। যেহেতু ধ্রুবক আবার 3 দুগুণে 6, তো মাঝখানে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, তবে খেয়াল রাখতে হবে যেহেতু প্লাসে, তাহলে বড়টা প্লাসে ছোটটা মাইনাসে। আমরা এখন কমন নিব, কমন নিলে প্রথমটা থেকে শুধু cot থিটা কমন যায়, cot থিটা কমন নিলাম, cot থিটা কমন দিলে থাকে 2 cot থিটা প্লাস 3, তারপরটা থেকে -1 কমন যায়, তাহলে 2 cot থিটা প্লাস 3 ইকুয়াল 0। তো 2 cot থিটা প্লাস 3, দুটা থেকে একটা আর রইল হলো cot থিটা -1 ইকুয়াল 0। দুই অপশন আসছে, একটা হয় লিখবো আর একটা অথবা লিখবো। হয় অথবা যখন লিখবো খেয়াল করে দেখো যে প্রথম অপশনে লিখবো হয় হলো 2 cot থিটা প্লাস 3 ইকুয়াল 0, সুতরাং 2 cot থিটা ইকুয়াল -3, তাহলে আমরা কি লিখতে পারি শুধু cot থিটা ইকুয়াল -3/2। যেহেতু ঋণাত্মক মান কি নয়, গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, এটা সাইড নোট লিখে দিও। অথবা লেখো, অথবা কি আছে আমার, অথবা হলো cot থিটা -1 ইকুয়াল 0, তো cot থিটা রাখো, cot থিটা ইকুয়াল 1, cot কত ডিগ্রি মান 1 45, cot থিটা ইকুয়াল cot 45 ডিগ্রি, সুতরাং উভয় পক্ষ থেকে আমরা থিটা cot বাদ দিতে পারি, তাহলে থিটা ইকুয়াল কত ডিগ্রি 45 ডিগ্রি। যেহেতু আমাকে কি বলছিল থিটা সূক্ষ্ম কোণ, তাহলে থিটার মান 45, এটা হলো অ্যান্সার। ওকে, সৃজনশীল নম্বর 3। এই সৃজনশীলটা দেখো, খেয়াল করে দেখো, এই খ নাম্বার অঙ্কটা দেওয়া হয়েছে 9.2 এর 20 নাম্বার আলোকে, যেটা যোজন বিয়োজন করে সমাধান করতে হয়। এটা হলো পাঠ্য বই 9.2 এর একটা অঙ্ক সৃজনশীলের। আর এই অঙ্কটা পার্থক্য জ্ঞানমূলক, যেহেতু সৃজনশীলের সাথে সম্পর্ক অনেক সময় থাকে অনেক সময় থাকে না, সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব, 3 এর ক দেওয়া আছে লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে, tan 9x ইকুয়াল cot 9x।
প্রথম এই প্রথম অংশ ঠিক রাখবো। এখানে আমরা tan দেব 90 ডিগ্রি মাইনাস 9x। আমরা কি জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা হলো কট, এখানে কোণ হলো 9x। উভয় থেকে আমরা tan বাদ দিয়ে দিব, 9x ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 9x। তো এটা দুই পক্ষে আমরা নিয়ে এক পক্ষে নিয়ে আসি, 9x এর মাইনাস আছে প্লাস 9x ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এখানে 18x ইকুয়াল 90 ডিগ্রি। সুতরাং x ইকুয়াল 5 18 90, মানে 18 দ্বারা 90 রে উভয় পক্ষে ভাগ করলে 5 হবে। তো আমার ক নাম্বার শেষ হয়ে গেল। দেখো খ নাম্বার অঙ্কটা খেয়াল করে দেখো। খ নাম্বারের জন্য এম আর এন দেওয়া আছে, লিখবা দেওয়া আছে কি দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল এম, আর cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল এন। এখন আমরা রাশিটা লিখব m ভাগ n ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3 2 মাইনাস রুট ওভার 3। প্রথম কাজ হলো আমার m এবং n এর মান বসানো। তাহলে tan থিটা m এর মান হলো cot থিটা প্লাস cos থিটা, cot থিটা প্লাস cos থিটা, নিচে cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3 2 মাইনাস রুট ওভার 3। তো এখন আমরা সমাধান, যেহেতু আমরা যোজন বিয়োজন করব, তাহলে এই পাশে লিখব উপরের রাশি লেখো cot থিটা প্লাস cos থিটা যোগ cot থিটা মাইনাস cos থিটা, নিচে cot থিটা প্লাস cos থিটা, এটা প্লাস আছে, মাইনাস cot থিটা, এটা মাইনাস আছে, প্লাস cos থিটা ইকুয়াল এখানে কি হবে 2 প্লাস রুট ওভার 3 যোগ 2 মাইনাস রুট ওভার 3, 2 প্লাস রুট ওভার 3 মাইনাস 2 প্লাস রুট ওভার 3। এ পর্যন্ত যাওয়ার পরে এই মাইনাস cos আর প্লাস cos কাটা দাও, প্লাস cot মাইনাস cot কাটা, রুট 3 কাটা, মাইনাস 2 প্লাস 2 কাটা। তো ক্যালকুলেশনে এখানে আমার উপরে লাগবে না, এখন আমরা উপরে থাকে হলো cot আর cot, 2 cot থিটা, cos আর cos 2 cos অফ থিটা, এখানে থাকে 2 4 আর নিচে 2 রুট ওভার 3। এই 2 কাটলাম, এই 2 কেটে দিলাম। তো এখন যে অবস্থায় আছে আমার, তা হলো এখানে cot বাই cos এর কোনো সূত্র নাই। তাহলে cot কে আমরা লিখব cos থিটা ভাগ sin থিটা, আর নিচে cos থিটা ঠিক রাখো, আর এখানে 2 ভাগ রুট ওভার 3। তো এখানে দেখো তোমাদের যে ভগ্নাংশ থাকলে আমরা উল্টে দেব, তাহলে cos থিটা ভাগ sin থিটা গুণন 1 ভাগ cos থিটা, কারণ এই cos এর নিচে 1 আছে, 1 উপরে চলে গেছে, cos কাটা 2 ভাগ রুট ওভার 3। তো এখানে আমার কি থাকে 1 ভাগ sin থিটা ইকুয়াল 2 ভাগ রুট ওভার 3। এখানে দুই ভাবে করা যাবে, তাহলে 1 বাই sin এর সূত্র লিখে মান, আর তারপর তাছাড়া আমরা করব শুধু sin থিটা লিখে বিপরীতকরণ করলাম, উপরে রুট 3 নিচে 2। তাহলে sin কত ডিগ্রি মান রুট 3/2, sin থিটা ইকুয়াল sin 60 ডিগ্রি। সুতরাং থিটার মান কত ডিগ্রি 60 ডিগ্রি। তো আমার বের করতে বলছে হলো একটু ভেরিয়েশন নিয়ে আসছে অঙ্কের মধ্যে, বের করতে বলছে tan থিটার মান। প্রদত্ত রাশি তাহলে আমার কত, প্রদত্ত রাশি tan থিটার মান কত বের করছি 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হলো রুট ওভার
ঠিক আর ক নাম্বার সমাধান হয়ে গেল। আমরা গ নাম্বার দেখো, উদ্দীপক যেহেতু কটা ছিল, উদ্দীপক ছিল আমার দুইটা উদ্দীপকে একটা উদ্দীপক ব্যবহার করে অঙ্ক করেছি। দ্বিতীয় উদ্দীপকের মান পি এই এখানে নাই, এখানে আছে। তো আমরা গ নাম্বার লেখা দেওয়া আছে লিখবো, দেওয়া আছে, কত দেওয়া আছে, √2 মাইনাস সাইন পি ইকুয়াল কজ অফ পি। তো সবকিছু একরকম বানাইতে হবে। সব একরকম বানাইতে গেলে উভয় পক্ষে কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে √2 মাইনাস সাইন পি হোল স্কয়ার, এখানে লিখবো আমরা কজ স্কয়ার পি, পাশে লেখা দাও বর্গ করে। বর্গ করার পরে এবার সূত্র হয়ে গেছে গা এ মাইনাস বি হোল স্কয়ার, এ হলো এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার মানে সাইন স্কয়ার। আর এই পাশে আমরা কজ স্কয়ারের সূত্র লিখবো, কজ স্কয়ার হলো 1 মাইনাস সাইন স্কয়ার পি। তো পরের লাইনে আমরা ইকুয়ালের নিচে লিখলাম, যে জায়গা নেই, তো সব এক পক্ষে নিয়ে আসবো। কি লিখবো, স্কয়ার রুট কাটা 2 মাইনাস 2√2 সাইন পি প্লাসের সাইন স্কয়ার পি, এটা প্লাস আছে, মাইনাসের 1, এটা মাইনাস আছে, প্লাসের সাইন স্কয়ার পি ইকুয়াল 0। সব এক পক্ষে নিয়ে আসার পরে আবার হলো ক্যালকুলেশনে পির মান চাইছে। তাহলে আমরা সাইন স্কয়ার একটা কটা হয় 2 সাইন স্কয়ার পি, আর এখানে হয় মাইনাস 2√2 সাইন পি, আর মাইনাস একটা প্লাসের দুইটা থাকে, হলো প্লাসের একটা ইকুয়াল 0। এখানে একটা সূত্র হয়ে গেছে এ মাইনাস বি হোল স্কয়ার, একটা সূত্র হয়ে গেছে। এ হলো আমার, খেয়াল রাখতে হবে এখানে যে এটা সূত্রের 2, এটা হলো এই অংশটুকু এ, আর বি হলো 1। তাহলে √2 সাইন পি মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0। এবার স্কয়ার পাশে কি হবে, রুট হবে, যেহেতু 0 তাহলে 0ই থাকবে। √2 সাইন পি মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা 1 পক্ষান্তর করি, 1 পক্ষান্তর √2 সাইন পি ইকুয়াল 1। এ পাশে √2 গুণন আছে, কি হয়ে যাবে, ভাগ হয়ে 1 ভাগ √2। সাইন কত ডিগ্রি মান 1 ভাগ √2, সাইন পি ইকুয়াল সাইন 45 ডিগ্রি। সাইন এখানে হবে সাইন 45 ডিগ্রি। সাইন উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দাও, আর কি থাকে আমার, সুতরাং পি ইকুয়াল 45 ডিগ্রি অ্যান্সার। তো এখানে এই পর্যন্ত তিনটা সৃজনশীল করা হলো, সৃজনশীল 4 নাম্বার সৃজনশীল আমরা সমাধান করব। তো এখানে ক নাম্বার, tan 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল √3 হলে এ এর মান নির্ণয় করো। তো প্রথমে আমরা সহজভাবে জিনিসটা চিন্তা করব। ক নাম্বার 4-এর দেওয়া আছে tan 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল √3। tan কত ডিগ্রি মান √3, tan হলো 60। 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল tan 60 ডিগ্রি। তো tan বাদ 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে একটা কাজ করতে হবে, তো মাইনাস এ রাখলাম, 60 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে মাইনাস এ ইকুয়াল -30 ডিগ্রি, মাইনাস মাইনাস বাদ এ ইকুয়াল 30 ডিগ্রি। এটা ক নাম্বারের সমাধান। তো এটা তোমাদের এমসিকিউতে এরকম টাইপের প্রশ্ন আসে, এটা সৃজনশীলতে ক নাম্বারে জ্ঞানমূলক আকারে আছে। খ নাম্বার দেখো, উদ্দীপক দুইটা, x cot থিটা y cos থিটা n ইকুয়াল cos থিটা।
এক্স ওয়াই এই অপশনে আছে এক্স এবং ওয়াই। তো আমরা দেওয়া আছে মানটা লিখব, খ দেওয়া আছে এক্স ইকুয়াল cot থিটা, ওয়াই ইকুয়াল cos থিটা। লেখার পরে আমরা এখন লিখব, এখন x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার ইকুয়াল 1। প্রথম কাজ হলো আমরা x এর মানটা বসিয়ে দিব। x এর মান হলো cot থিটা 4 cot থিটা স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এখানে cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখন cot টু দি পাওয়ার 4 থিটা রেখে দেব, যেহেতু এখানে প্রমাণে y টু দি পাওয়ার 4 আছে, 1 প্লাস cot স্কোয়ার থিটা। তো cot হলো cos বাই cot টু দি পাওয়ার 4 ভাগ sin টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 প্লাস cot স্কোয়ার হলো cosec স্কোয়ার। খেয়াল করে দেখো 9.1 এর পাঠ্য বইয়ের কাজের একটা অঙ্ক সৃজনশীল আকারে এখানে দেওয়া হয়েছে। তো এখানে কি থাকবো, cos টু দি পাওয়ার 4 থিটা sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল cos স্কয়ার হলো 1 ভাগ sin স্কয়ার থিটা। তো আমার আপাতত লাগতেছে না, এখন কি হবে, এখানে এটাকে বলা হয় একান্তকরণ। এই 1 এখানে আনবো আর sin 4 ওখানে নেব। তাহলে কি লিখবো, cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল উপরে sin টু দি পাওয়ার 4 থিটা নিচে sin স্কয়ার থিটা। এখন আমরা লিখবো এখানে cos টু দি পাওয়ার 4 থিটা এখানে থাকে হলো sin স্কয়ার থিটা। যেহেতু দুইটা অপশনই কি y, তাহলে এই cos সাইনকে আমার ভাঙাইতে হবে। cos টু দি পাওয়ার 4 থিটা sin স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার। তো সব দুই cos স্কয়ার এক পাশে এনে দিই, তাহলে এখানে হয় cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন আমরা মান বসিয়ে দিতে পারি, cos থিটা পাওয়ার 4 cos থিটা পাওয়ার স্কয়ার ইকুয়াল 1। cos থিটা ইকুয়াল কত ছিল, y। তাহলে এখানে হবে y টু দি পাওয়ার 4, এখানে হবে y স্কয়ার ইকুয়াল 1 ফুট। কাজের একটা অঙ্ক সৃজনশীল আকারে দেওয়া আছে। তো আমরা এখন গ নাম্বার অঙ্ক চলে যাব। গ নাম্বার অঙ্কটা হলো পাঠ্য বইয়ের 9.2 এর সম্ভবত 25 নম্বর অঙ্কটা দিয়ে সৃজনশীলটা তৈরি করা হয়েছে। দেওয়া আছে n, দেওয়া আছে n ইকুয়াল cos থিটা। প্রথম টার্গেটে হলো আমি মান বসিয়ে দিব। এখন লিখব, এখন 4n স্কয়ার মাইনাস 2 প্লাস 2 রুট 3n প্লাস রুট ওভার 3 ইকুয়াল 0। প্রথম কাজ হলো আমার n এর মান বসানো। তাহলে 4 n এর মান কত, cos স্কয়ার, তাহলে 4 cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 রুট 3 n এর মান cos থিটা প্লাস রুট 3 ইকুয়াল 0। পরের লাইনে এই cos দ্বারা গুণন, তাহলে 4 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 2 রুট ওভার 3 cos থিটা প্লাস রুট ওভার 3 ইকুয়াল 0। তারপর এখান থেকে কমন নেব 2 cos থিটা, এই অংশ থেকে 2 cos থিটা যদি কমন নেই তাহলে এখানে আর একটা 2 cos থিটা থাকে, -1 মাইনাস রুট 3 কমন নিব, 2 cos থিটা, তাহলে 2 cos থিটা -1 থেকে -1 একটা কমন থাকে হলো 2 cos থিটা মাইনাস রুট 3
তাহলে আমরা কি লিখব, হয় অথবা। যেহেতু এখানে থিটার মান বের করতে বলছে, কোনো শর্ত দেয় নাই, তাহলে আমরা প্রথমে লিখব হয় 2 cos theta minus 1 equal 0 বা 2 cos theta equal 1। 2 গুণন আছে, ভাগ হয়ে যাবে, cos theta equal হাফ। cos কত ডিগ্রি মান হাফ, cos হলো 60 ডিগ্রি, cos theta equal cos 60 ডিগ্রি, সুতরাং theta equal 60 ডিগ্রি। তারপর আমরা করব অথবা, অথবা আছে 2 cos theta minus √3, অথবা 2 cos theta minus √3 equal 0, 2 cos theta রাখি equal √3, 2 গুণন আছে ভাগ, cos theta equal √3 ভাগ 2, cos কত ডিগ্রি মান, √3 ভাগ 2, cos theta equal cos 30 ডিগ্রি, সুতরাং থিটার মান হলো 30 ডিগ্রি। তো এখানে যেহেতু কোনো শর্ত বলে নাই, তাহলে দুইটা মানই গ্রহণযোগ্য, তাহলে থিটার মান 60 ডিগ্রি আর থিটার মান 30 ডিগ্রি। ওকে, সৃজনশীলের যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, আমরা 5 নম্বর সৃজনশীল এখন করব। তো ধারাবাহিকভাবে আমি 5টা সৃজনশীল এখানে আমি আমার এই ক্লাসে, সম্পূর্ণ ক্লাসে উপস্থাপন করতেছি। তো 5টা সৃজনশীল আমি বই থেকে খুব গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো থেকে আমি সৃজনশীল দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি আরো পরীক্ষা তো একটু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তারপরেও যে আরো গুরুত্বপূর্ণ কিছু থাকে সেগুলো আমি দিয়ে দিব। তো আমরা এখানে 5 নাম্বার যে সৃজনশীলটা লিখছি, দুইটা উদ্দীপক, একটা রোমান 1, একটা রোমান 2। তো যে ক নাম্বার যে যে জ্ঞানমূলক প্রশ্নটা দেওয়া আছে, সেখানে উদ্দীপকের সাথে আমি কোনো সম্পর্ক রাখিনি, নর্মালি থাকে না, সৃজনশীলের প্যাটার্ন যেহেতু চেঞ্জ হয়ে গেছে। তো ক নাম্বারটা আমরা চিত্রের সাহায্যে এখানে করব। একটা চিত্র আঁকাবো ছোট্ট করে। যেহেতু কোণ এ, আমরা একটা ভূমিতে দিব, যেহেতু কোনো কোণের টার্গেট না বললে ডাইরেক্ট ভূমিতে ইউজ করবা। সাইনের সূত্রে লম্ব বাই অতিভুজ, এই কোণের লম্ব, এটা লম্ব হলো এখানে, এখানে হলো 5। তো আমরা যেহেতু আমাকে ট্যান বের করতে বলছে, ট্যানের সূত্রটা লম্ব বাই ভূমি, তাহলে এসি বের করতে হবে। তো এখানে মানগুলো দেওয়া আছে কত, তাহলে এ বি ইকুয়াল আমরা 5 লিখবো, আর বিসি ইকুয়াল এখানে 4 লিখবো। তারপর আমরা এসি বের করবো, সুতরাং এসি ইকুয়াল √। তো আমরা আগেই জানি যে পিথাগোরাসের উপপাদ্যে যে সমকোণী ত্রিভুজটা ব্যবহার করা হয়, সেখানে তো যদি অতিভুজ বের করতে হয়, তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তারপর √, ওই বাহুর যে স্কয়ারটা ছিল ওটা √, চলে যাবে। যেহেতু আমার ভূমি এটা বের করতে বলছে, দুটার মধ্যে খেয়াল করবা যে যদি অতিভুজ বাদে অন্য বাহু বের করতে বলে, তো দুটার মধ্যে বড় যেটা ওইটা আগে নিয়ে স্কয়ার দিবা, 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তাহলে 5 5 25 মানে 4 4 16, 25 থেকে 16 বাদ দিলে থাকে 9, তাহলে 9 তো বর্গমূল 3। তো এই বাহুটার মান হলো কত, 3। তাহলে আমরা ট্যান হয়ে গেল, ট্যান লম্ব বাই ভূমি, সুতরাং ট্যান এ ইকুয়াল কত হবে, 4/3। এটা হলো অ্যান্সার। তো ক নাম্বারটা আমার সহজভাবে হয়ে গেল। খ নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে তোমাদের, তো খ নাম্বার অঙ্কটার মধ্যে একটু ভেরিয়েশন, পার্থক্য, ডিফারেন্স নিয়ে আসছে। তো আমরা প্রথমে মান দেওয়া আছে এগুলো লিখবো না, কারণ এ আর বি এর মান দেওয়া আছে, আমরা ডাইরেক্ট বসাবো। ডাইরেক্ট আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, এলএস উপরে দেওয়া আছে কত আমার a+1, নিচে হলো b-1। তো এই যে এখানে প্রথম কাজ হলো তোমার মান বসাইবা, আর কোনো কাজ নাই। এর মান কত, sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1, আর বির মান হলো sin থিটা প্লাস cos থিটা
মাইনাস 1। এটা একটা উচ্চতর গুণের 8.1 একটা অঙ্ক। তো আমরা 8.1 এরকম টাইপের একটা অঙ্ক আছে 3 পদের, তো ওইটাকে অনুসরণ করব। প্রথম টার্গেটে আমরা ওইখানে খেয়াল করবা উচ্চতর গণিতে সেক এবং ট্যান অপশনে আছে। আবার সেক এবং ট্যান অপশনে আমরা যাওয়ার চেষ্টা করব। তো সাইন আছে, তাহলে সাইন থিটা নিচে দিব কস থিটা, কস থিটা নিচে কস থিটা প্লাস 1 ভাগ কস থিটা। এর মানে কস থিটা দ্বারা পুরো রাশিকে ভাগ করলাম। সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা নিচে কস থিটা মাইনাস 1 ভাগ কস থিটা। তো এখানে আসার পরে তুমি যে এই রাশিটাকে কস থিটা ভাগ করছি, এর মানে কি সাইন বাই কস হলো, আমরা এখানে ট্যান থিটা লিখব, এখানে 1, এখানে হলো সেক থিটা, আর এখানে আমরা লিখব ট্যান থিটা, এখানে 1, এখানে সেক থিটা। এই পর্যন্ত যাওয়ার পরে তোমার যে টেকনিক্যালি যে কাজটা করতে হবে অঙ্কটা, এখানে যাওয়ার পরে অনেকেই দ্বিধাদ্বন্দ্ব করে। প্রথম কাজটা হলো সাজিয়ে নিবা এই সেক থিটা প্লাস ট্যান থিটা মাইনাস 1, আর নিচে যা আছে তাই লিখতে পারবো, সাজিয়ে লিখতে পারি ওটার মতো। সেক থিটা প্লাস ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা এখানে আমরা সাজিয়ে লিখি। তো এখানে সাজিয়ে লিখলে দেখো কি হয়, না সাজিয়ে দরকার নাই, ট্যান থিটা প্লাস 1 মাইনাস সেক থিটা। নিচের রাশির কোনো কাজ আমি করব না, আমরা কাজ করব উপরের রাশি। দেখো উপরের রাশিতে দেখো সেকের সাথে ট্যানের সাথে সম্পর্ক রেখে আমরা একটা 1 দ্বারা সূত্র লিখবো। তাহলে আমরা এখানে যেটা যা আছে তাই রাখি, সেক থিটা প্লাস ট্যান থিটা, আর 1 এর সেকের সাথে সম্পর্কে তাহলে কি লিখতে পারবো, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, নিচে যা আছে ট্যান থিটা প্লাস 1 মাইনাস সেক থিটা। তো আমরা উপরে আমরা দুইটা লিখব, এটা যা আছে তাই, সেক থিটা প্লাস ট্যান থিটা, এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, সেক থিটা প্লাস ট্যান থিটা আর সেক থিটা মাইনাস ট্যান থিটা। তো ওটা বাইরে গেল, একটু সমস্যা নাই। আর নিচে আমাদের যাচ্ছে ট্যান থিটা প্লাস 1 মাইনাস সেক থিটা, ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। উপর থেকে একটা কমন যাব, আমার কি কমন যাব, সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা কমন নিব। তাহলে আমরা কমন নিলাম, সেক থিটা প্লাস ট্যান থিটা আমার কমন। কমন নেওয়ার পরে এখানে 1 থাকে, তাহলে আমরা 1 আগে দিব, তারপরে এটা বাদ, সেক থিটা প্লাস ট্যান থিটা আমরা কমন নিছি, তাহলে এইটা থাকে, কিন্তু তার আগে চিহ্ন কি মাইনাস, তাহলে চিহ্নটা কি হয়ে যাবে পরিবর্তন, প্লাসের সেক আছে মাইনাসের সেক, আর মাইনাসের ট্যান আছে প্লাসের ট্যান, আর নিচে যা আছে তাই ট্যান থিটা প্লাস 1 মাইনাস সেক থিটা। দেখো উপরে একটা রাশির সাথে হুবহু মিলে গেছে মান, যদিও সাজানো নাই। যেমন এখানে দেখো, এখানে ট্যান থিটা প্লাস 1, যে ট্যান থিটা আছে প্লাস 1 আছে মাইনাস সেক থিটা আছে, তাহলে আমরা এই রাশিটাকে বাদ দিতে পারি। বাদ দেওয়ার পর আমার কি থাকে, শুধু থাকে সেক থিটা প্লাস ট্যান থিটা, কি থাকে সেক থিটা প্লাস ট্যান থিটা। তো এখানে আসার পরে অঙ্কের প্যাটার্ন আবার পরিবর্তন হয়েছে প্রমাণের ক্ষেত্রে, খেয়াল করে দেখো। তো এখানে আসার পরে আমার সাইন কজে যাইতে হবে, তাহলে সেক আমরা লিখে দেখি, সেক হলো 1 বাই কস থিটা আর ট্যান হলো সাইন থিটা ভাগ কস থিটা। আমরা এখন একটা লসাগু করে নিতে পারি এখানে। তো কস থিটা লসাগু, কস বাদ 1, এই কস বাদ সাইন। তো এখন যে আসার কথা, তো উপরে 1 প্লাস সাইন আর নিচে আছে কস থিটা, তাহলে আমরা কি করব,
এখানে cos থিটা ঠিকই রাখলাম cos থিটা, তাহলে আমরা প্লাসেরটা আছে মাইনাসেরটা নিয়ে নিই। প্রমাণ তো হয়ে গেছে 1 প্লাস সাইন থিটা cos থিটা। ওকে, এটা আরেকটু ভাবে বাড়তি দেয়, অনেক বোর্ডের এই অঙ্কটা আরো বাড়তি পার্থক্য ভাবে দিয়ে দিতে পারে, আবার এই পর্যন্ত রাখতে পারে। তো তোমার খেয়াল রাখবা, শুরুটা হবে উচ্চতর গণিতে যে প্যাটার্নে ছিল ওই প্যাটার্নে করবা, অঙ্কটা কোনো ঝামেলা হবে না। আর তুমি যদি তোমার মতো অন্যভাবেও করা যাবে, কিন্তু সবসময় অঙ্ক যখন করবা খেয়াল রাখবা যে অঙ্ক বড় হোক, কিন্তু এই হোক বড় হলেও যেটা তোমার কাছে সহজ মনে হবে সেই পদ্ধতিতে করার চেষ্টা করতে হবে। তো আমরা গ নাম্বার অঙ্কটা করবো, ইম্পর্টেন্ট অঙ্ক আসে। দেখো গ নাম্বারে দেখো কি দেওয়া আছে, যে তাহলে 2 নম্বর দিব √6 sin a প্লাস বি √3, এটা সমান √3, এই অংশ সমান √3। তো এখান থেকে আমার কার মান লাগবে? বির মান লাগবে, a প্লাস বি a মাইনাস বি। তাহলে সমীকরণ গঠন করবো আমরা। তো দেওয়া আছে, লিখবো দেওয়া আছে কত, √6 sin a প্লাস বি ইকুয়াল √3। প্রথম কাজটাই হলো সাইন রেখা এটা গুণন আছে ভাগ আকারে দিয়ে দেব, sin a প্লাস বি ইকুয়াল √3 ভাগ √6। যেহেতু উভয়ের মধ্যে রোড আছে, তাহলে আমরা রোডের ভিতরে কাটতে পারবো, সমস্যা নেই। তাহলে 3 × 6। তো এখানে আমরা আরো ভাবে যেতে পারি যে √6 আমরা √3 √2 লিখতে পারি। √3 কাটা দেবো, তাহলে আমরা এখানে থাকবো কি 1 ভাগ √2, 3 × 6 = 2। তো সাইন কত ডিগ্রির মান? 1 ভাগ √2, সাইন হলো 45 ডিগ্রি। তাহলে আমরা লিখবো হলো সাইন 45 ডিগ্রি, সাইন বাদ। সুতরাং a প্লাস বি ইকুয়াল কত হলো আমার 45 ডিগ্রি। এটা হলো আমার 1 নং সমীকরণ। তো আমরা আবার আরেকটা সমীকরণ গঠন করব, লিখবো আবার কি লিখবো, যে 2 cos a মাইনাস বি ইকুয়াল √3, 2 cos of a মাইনাস বি ইকুয়াল √3। ঠিক আছে, তো 2 গুণন আছে আমরা ভাগ আকারে দিয়ে দেব, তাহলে cos of a মাইনাস বি ইকুয়াল √3 ভাগ 2। তো আমরা উপরের অংশ লাগবো না আপাতত, দুটা সমীকরণ হলেই হবে আমার। তো এখানে কি হবে, cos কত ডিগ্রি মান √3/2, এখানে cos আছে, এখানে cos নিতে হবে। তাহলে cos of a মাইনাস বি ইকুয়াল কত, cos of 30 ডিগ্রি। তো cos কাটা আমার, তাহলে থাকে a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। যেহেতু আমার শুধু বির মান লাগবো, তো 1 আর 2 যদি যোগ করি, এখানে 45 আর 30, 1 আর 2 যদি যোগ করি তাহলে আমার এর মান বেরোবে। তাহলে আমরা ডাইরেক্ট কি করব, বিয়োগ করব। তাহলে আমরা তাহলে 1 বিয়োগ 2 হতে পাই। তাহলে 1 আছে হলো a প্লাস বি ইকুয়াল কি ছিল 45 ডিগ্রি, আর a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু আমরা বিয়োগ করছি চিহ্ন পরিবর্তন, এর মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তো আমার এই a বাদ, তাহলে এখানে 2b ইকুয়াল, বিয়োগ করলে 45 থেকে 30 বাদ দাও 15 ডিগ্রি। সুতরাং বির মান বেরোবো 7.5 ডিগ্রি। তো আমার মান বের হলো বি। আর আমরা ডাইরেক্ট লিখব কি, প্রদত্ত রাশি এখানে দিয়ে দিই, প্রদত্ত রাশি কত, sec 4b। তাহলে আমরা কি লিখবো, sec 4 গুণন 7.5 ডিগ্রি। তাহলে 4 × 7 = 28, তাহলে sec 30 ডিগ্রি। তো sec 30 ডিগ্রির মান কত, তো sec 30 ডিগ্রি হলো cos 30 ডিগ্রি, ওটা যদি √3/2 হয় তাহলে 2/√3। এটা হলো আমার অ্যান্সার। তো 5টা সৃজনশীল আমরা করলাম। তো এখানে আরো কিছু সৃজনশীল আসতে পারে, সেক্ষেত্রে প্রয়োজনে আসতে পারে। তো এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করলে সম্ভবত তোমরা পরীক্ষার মধ্যে এগুলো উত্তর দিতে পারবা সহজেই। তো এগুলো গুরুত্ব দিবা। আর ক্লাসের ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো এগুলো তোমরা কমেন্ট করবে, বা তোমরা আমার বিষয়গুলো জানাবে যে স্যার এইভাবে করলে ভালো হয়, এইভাবে এগিয়ে ভালো হয়। তো এই সব মিলিয়ে তোমরা সার্বিকভাবে এই ক্লাসগুলো দেখবা, তাহলে তোমাদের একটু হলেও উপকৃত হবা। ওকে, আল্লাহ হাফেজ।